আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকের আলোচনা থেকে আমরা পীর সম্পর্কে কিছু ধারণা নিতে পারব ইনশাআল্লাহ। পীর শব্দের অর্থ কি? পীর শব্দটি ফার্সি, শব্দগতভাবে এর অর্থ হলো জ্ঞানবিদ্ধ। পারিভাষিক অর্থে যিনি আল্লাহ পাককে পাইয়ে দেওয়ার ক্ষেত্রে বা আল্লাহ পাকের সাথে রুহানি সংযোগ করে দেওয়ার ক্ষেত্রে অভিজ্ঞ, ওনাকে পীর সাহেব বলা হয়। কুরআন শরীফ ও হাদিস শরীফে যাদেরকে আউলিয়া, মুর্শিদ ও শায়েখ বলা হয়েছে, ফার্সিতে তাদেরকেই পীর সাহেব বলা হয়। পীর ফার্সি ভাষার শব্দ, বাংলায় কেন ব্যবহৃত হচ্ছে? পাক ভারতে ইসলামের প্রচার প্রসার তথা স্থানীয় বিধর্মীদের মুসলমান হওয়ার ক্ষেত্রে ফার্সি ভাষাভাষী আউলিয়া কিরামের ভূমিকাই মুখ্য। যে কারণে এই স্থানে মুসলমানদের বন্দেগী জীবনে ফার্সির অনেক পরিভাষায় ব্যবহৃত হয়। আরবি সালাম, সালাত, সওম এর পরিবর্তে যেরূপ ফার্সি ভাষার নামাজ, রোজা ব্যবহৃত হয়ে থাকে। এবার তাহলে পীর সাহেবদের প্রসঙ্গে আসি। দ্বীন ইসলামে পীর সাহেবের প্রয়োজন কতটুকু? কুরআন শরীফে আল্লাহ পাক বলেন, প্রত্যেক সম্প্রদায়ের জন্য হিদায়াতকারী পাঠানো হয়েছে। সূরা রদ আয়াত 7। মানুষদেরকে হিদায়াত করার জন্য যুগে যুগে নবী রাসূলগণ প্রেরিত হয়েছিলেন, কিন্তু নবী রাসূল আসার পথ বন্ধ হয়ে গিয়েছে। তাহলে কি হাদিগণেরও আসার পথ বন্ধ হয়ে গেছে? না, বন্ধ হয়নি। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার পরে যুগে যুগে আউলিয়া কিরামগণই হাদি হিসেবে ভূমিকা রেখেছেন এবং কিয়ামত পর্যন্ত রাখবেন। আর সেই আউলিয়া কিরাম ওলি আল্লাহগণকেই ওনার মুরিদদের নিকট পীর সাহেব বলা হয়। আচ্ছা, তাহলে যে কেউ কি পীর সাহেব দাবি করে অন্যদেরকে মুরিদ করতে পারবে? জি না। নিজেই ওলি আল্লাহর দরজায় না পৌঁছাতে পারলে অপরকে ওলি আল্লাহ হওয়ার পথে দেখাবে কি করে? কেউ যদি এরূপ করে তাহলে সেক্ষেত্রে সে ভণ্ড, প্রতারক, মুনাফিক। আর আপনিই বা ভণ্ডামির জালে জড়াবেন কেন? হাবিবুল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কিরূপ লোক দেখে দ্বীন, ইসলাম ও নসিহত গ্রহণ করছো তা ভালো রূপে লক্ষ্য করো। মুসলিম, তিরমিজি, মিশকাতুল মারুফ। যিনি হক্কানি পীর সাহেব হবেন, ওনাকে অবশ্যই আলেম হতে হবে, অর্থাৎ ইলমে ফিকাহ ও ইলমে তাসাউফ এর অধিকারী হতে হবে এবং সে অনুযায়ী আমলও থাকতে হবে। যার তার হাতে বায়াত হওয়া যাবে না। তাহলে পীর সাহেবের কি কি বিষয়ে দেখে বায়াত হতে হবে? বায়াত হওয়ার পূর্বে যে বিষয়গুলো তাহকিক বা যাচাই বাছাই করতে হবে সেগুলো হলো, নাম্বার 1, যার কাছে বায়াত হবেন তিনি কোনো হক্কানি পীর সাহেবের তরফ থেকে খিলাফত প্রাপ্ত কিনা। নাম্বার 2, আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুরূপ কিনা। নাম্বার 3, আমলের দিক থেকে সুন্নতের পাবন্দি কিনা। নাম্বার 4, ইলমের দিক থেকে কতটুকু ইলমের অধিকারী, যার দ্বারা নিজেকে এবং অধীনস্থ মুরিদদেরকে বিদআত তথা কুফরি, শিরকি থেকে
ফিরিয়ে হক পথে কায়েম রাখতে পারবেন কিনা ইত্যাদি। আর পীর মুরিদ এই পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে চলে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের আল্লাহর মুখী হওয়ার প্রশিক্ষণ দিতেন। সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে প্রশিক্ষণ নিতেন। বলা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সবচেয়ে বড় ও প্রথম পীর। সাহাবা ইকরাম হলেন প্রথম মুরিদ।